মানে আমার সাথে যখন যুক্তিতে পাচ্ছে না তখন ওরা বলবে তুমি তো ফ্ল্যাটের আবেদন করেছো, তুমি তো প্লটের আবেদন করেছো। কিন্তু দেখুন ঠিক আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো, আজকে আমি একটা ডাকাতের মতন চেহারার ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে। এক্স্যাক্টলি হি ওয়াজ ইকোয়িং আওয়ামী লীগ। তো কিছুক্ষণ আগে একটা টক শোতে আমি দেখলাম মাত্র যে ফ্ল্যাটের আবেদন করেছে এই বিষয়ে অভিযোগ করায়, প্লটের জন্য বলেছিলেন বাট পরে উনি প্রত্যাহার করে নিয়েছেন সেটা। প্রত্যাহার করেছেন। এই বিষয়ে অভিযোগ করায় রুমিন ফারহানা আপা হাসনাত আব্দুল্লাহকে ডাকাত বলে সম্বোধন করেছেন। তিনি বলেছেন ডাকাতের মতো দেখতে একটা ছেলে আমার বিরুদ্ধে এই অভিযোগ করেছে। তো হাসনাত আব্দুল্লাহকে আওয়ামী লীগ পলাতক খুনি লিগলা তাকে জঙ্গি এবং টেরোরিস্ট বলে। আজকে জানলাম যে রুমিন ফারহানা আপার বাসায় হাসনাত আব্দুল্লাহ হচ্ছে একটা ডাকাত। আবার এই সন্ধ্যাবেলায় যিনি শোকজ খেয়েছেন জনাব ফজলু সাহেব, তার ভাষায় আমরা হচ্ছে ফকিন্নির পুত্র, তার ভাষায় কোট আনকোট আমরা হচ্ছে ফকিন্নির পুত্র। তিনি একটা টিভি টক শোতে কথা বলেছেন। তো উনারা যে ভাষায় আমাদেরকে আক্রমণ করেন, যে ভাষায় উনারা আমাদেরকে অবজ্ঞা করেন, তিরস্কার করেন, আমি বেট করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ভাষায় যদি আমরা যদি শেখ হাসিনাকে মানে আওয়ামী লীগের কাউকে যদি অ্যাটাক করতাম, রুমিন ফারহানা আপনারা নিশ্চয় কষ্ট পাইতেন এবং বলতে যে দেখেন গণহত্যাকারী হলেও তাকে এই ভাষায় আক্রমণ করা ঠিক না। কিন্তু উনারা ঠিকই যে ভাষায় আমাদেরকে অ্যাটাক করতেছেন, ডাকাত বলে কেউ সম্বোধন করা, ফকির নির্বুত বলে সম্বোধন করা, এগুলো কোন ধরনের সম্বোধন? ওনারা মনে করতে পারেন যে ওনারা এখন 90 সালে আছেন, 90 সালের মতো ওনারা এইভাবে এই আমাদের বিরুদ্ধে কামান দাগাবেন, এরে দেখে নিব, ওরে শেষ করে দিব, ওরে হুঁশিয়ারি দিলাম, ঠিক আছে, এগুলো বলে না পূর্বতন রাজনৈতিক বন্দোবস্ত, এগুলো বলে ওই সময়কার জেনারেশনে হয়তো একটা ইম্প্যাক্ট ফেলা যেত। বর্তমান যে জেনারেশন, জেন জি জেনারেশনে এগুলো বলে কোনো ইম্প্যাক্ট ফেলা যাবে না, বরং ওনারা ওনাদের ভোটই কাটবেন, আর কিছুই করবেন না।